গুড মর্নিং। আজকে আমি অফিসে চলে এসেছি একটু খুশি খুশি মন নিয়ে, কারণ আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। এই যে যেমন বলা তেমন কাজ, বেরিয়েও গেছি। আজকে অ্যাকচুয়ালি যাওয়ার ছিল ঋতিকার ওখানে, চঞ্চলাও চলে এসছে। চঞ্চলার জন্য একটু দেরি হয়েছে, ওর আজকে ব্রাঞ্চে একটু বেশি কাজ ছিল, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা দেরি হয়ে গেল, একবার ভাবছি যাবো একবার ভাবছি যাবো না, এরকম কনফিউশন ক্রিয়েট হয়েছিল কিছুক্ষণ, তারপরে বেরিয়ে গেছি। আর গিয়ে দেখলাম যে শিয়ালদা থেকে যখন আমরা ওই শান্তিপুর লোকাল বা ওই ধরনের লোকালগুলো ধরলাম, ওখানে এত ভিড়, মানে আমাদের এখানে তো এই টাইমে ট্রেনে মানুষই নেই। ক্যানিং লোকালে তো মনে হয় 20 জন খুঁজে পাওয়া যাবে, কিন্তু ওখানে দেখলাম বেশ ভিড়। আর ঋতিকাও বারবার ফোন করছিল যে কত দূর আছি না আছি। এমতো অবস্থায় আমরা পৌঁছালাম। যাই হোক, দেখা হলো ঋতিকার সাথে অনেক 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 দিন পর। মানে এত ভালো লাগছিল, কি বলবো, খুবই ভালো লাগছিলো। এই যে মাঝপথে একটুখানি নেমে জলজিরা নিয়ে নিলাম, কারণ ঋতিকা একটা জলজিরা দিয়ে লঙ্কা দিয়ে একটা জল বানায়, খুবই ভালো। আর এসেই দেখি যে আন্টি আঙ্কেল সবাই জেগে আছে আমাদের জন্য। খুব খারাপ লাগছিল, এতটা দেরি হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে আগে খেয়ে দিয়ে নিই, পরে চেঞ্জ করা যাবে, কারণ ওরাও তো শোবে। তখন প্রায় অনেকই বেজে গেছিলো। তো যাই হোক, খেতে বসে গেছি। আন্টি এত কিছু রান্না করেছিল, ভাত, আলু মাখা, পনির, ডিম, ডাল, মানে কিছু বাদ দেয়নি, সব কিছু রান্না করেছে। যাই হোক, খুবই তৃপ্তি করে খেয়েছি, কারণ খিদেও প্রচণ্ড পেয়েছিল। আর আন্টি এত ভালো রান্নাও করে, আর এত রকমের পিঠে, দেখো মানে কোনো পিঠে বাদ দেয়নি। মানে আমি বলতেই পারবো না যে শীতকালে যে আমার পিঠে খাওয়া হয়নি। আন্টি সব পিঠে খাইয়ে দিয়েছে, মানে রাত থেকে আর সকাল পর্যন্ত সমস্ত রকম পিঠে, যেগুলো আমার জানা ছিল না, না জানা ছিল, সব পিঠে খাইয়ে দিয়েছে। আমি সমস্ত পিঠে খেয়ে নিয়েছি। আন্টি আরও দেবে বলে বারবার বলছে যে আরেকটু নিতে হবে, আরেকটু নিতে হবে। আমি বললাম যে না আন্টি, আর আমি খেতে পারবো না। আর মানে আমি খাচ্ছিলাম আর একটুখানি পেটে জায়গাও রাখছিলাম, কারণ আমাকে পিঠেগুলো খেতে হবে। আমার ভাত খাওয়া না হয় না হোক, কিন্তু আমাকে পিঠেগুলো খেতে হবে, এটাই ভাবছিলাম। এখানে পাটিসাপটা ছিল, চন্দ্রপুলি বা এরকম কিছু একটা ছিল, তেলে পিঠে ছিল, আরও কী কী পিঠে ছিল, মানে রসে ভিজিয়ে একটা পিঠে করেছিল, খুবই ভালো লেগেছে। আর আমি তো খুশি হয়ে গেছি, আমি ডিমটা খাবো না বলছিলাম, তারপরে দেখছি যে ওই লাল মুরগির যে ডিমগুলো হয় না, ওই ডিমগুলো, আমি ওই ডিমগুলো খেতে ভীষণ ভালোবাসি। তো ওটা দেখে আরও খুশি হয়ে গেলাম। আমি আবার ভাবলাম যে পনির একটু পরে খাবো বলে পনিরটা রেখে দিয়েছিলাম। তারপরে ডিমটা খাওয়ার পর ভাবছি যে পনিরটা এতটা খেতে পারবো, তাই এবার ভাবছি যে কী করি। তারপরে ভাবতে ভাবতে চঞ্চলাকেও একটুখানি তুললাম পনির। যাই হোক, আন্টি কিন্তু খুব ভালো রান্না করে, এত ভালো রান্না করে, আর এত সুন্দর করে খেতে দিচ্ছিল, আমার খুব খুব ভাল লেগেছে। মানে আমি কত দিন পর, কত বছর পর যে আমাকে এরকমভাবে কেউ সুন্দরভাবে একের পর এক আমি খাচ্ছি, আমাকে বেড়ে বেড়ে দিচ্ছে। সাধারণত আমি একাই থাকি, তো আমাকে একাই নিজেরটা নিজেকে নিয়ে খেতে হয়, কাজে দিদি রান্না করে দিয়ে যায়। কিন্তু ওখানে গিয়ে আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। তারপর ওকে দেখাচ্ছিলাম যে আমি কতটা মোটা হয়ে গেছি না হয়ে গেছি, এইসব দেখানোর পর খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। তারপরে ম্যাডামের রুমে গিয়ে দেখি এই যে ঘড়িটা উনি খুব কম দামে পেয়েছিলেন। যাই হোক, টাটা।